বেডরুম হয়, ড্রয়িং রুম হয়, কিচেন রুম হয়, চিলড্রেন রুম হয়, মেহমানখানা হয়, সবকিছু বাড়িতে প্রস্তুত হয়ে যায়। বেলকনি ৩-৪টা থেকে যায়, সবার জন্য রুম হলো, কিন্তু বাবা মার জন্য কোনো রুম থাকে না। বাবা মার জন্য বরাদ্দ হয় সিঁড়ির তলে জায়গা। এমন অসভ্য সন্তান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নয়? কি শিক্ষা অর্জন করলাম আমরা? আমি আজকে একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, গোটা পৃথিবীর সকল বৃদ্ধাশ্রম আপনি খুঁজে বেড়ান, কোথাও আপনি এমন লোক পাবেন না একটা হাফেজের, একটা আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, একটা রেকর্ড আপনি দেখাতে পারবেন না। এই জন্য বলি, সন্তানকে টাকাওয়ালা বানায় কি করবেন? সন্তান টাকাওয়ালা হলে তো বিপদ হয়ে যাবে বুড়া বয়সে আপনার। সন্তানকে শুধু টাকাওয়ালা বানাবেন, বুড়ো বয়সে ওই সন্তানকে আপনি বাপ দেখে ভয় পাবেন। সন্তানকে টাকাওয়ালা না বানায় যদি আপনি আল্লাহওয়ালা বানায় যান, ওই সন্তান যখন আপনি বড় হয়ে যাবেন, ওই সন্তানটা উল্টা আপনাকে দেখে ভয় পাবে। এই জন্য সন্তানকে শিক্ষাদানের ক্ষেত্রে সবার আগে ভাবতে হবে দুনিয়ার শিক্ষা না ওহির শিক্ষা। ওহির শিক্ষাকে দিতে হবে। বাপ মাকে আদব আখলাকের জ্ঞানগুলো সন্তানের সামনে উপস্থাপন করতে হবে। আজকে সমাজ ব্যবস্থা ধ্বংসের দিকে চলে যাচ্ছে, কেউ কাউকে দাম দিতে চায় না, ছোট বড় স্নেহ সম্মান নাই, নেতা কর্মীর মধ্যে কোনো পড়ন নাই, এমনকি গন্ডগোল মসজিদ পর্যন্ত ঢুকেছে। মসজিদ কমিটির দায়িত্বশীল যারা, সভাপতি সেক্রেটারি, সভাপতি হলো বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি হলো কুখ্যাত মদখোর, আর যিনি ক্যাশিয়ার তিনি জেনাকার। কি বড় বড় সম্মানজনক পদ! মসজিদের খতিব কথা বলবেন কেমনে? কথা তো বলতে পারেন না। কোন এক জুমার দিন তিনি এমন একটা আয়াত বলেছেন, লা তাকুলুর রিবা দুআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। এই আয়াত বলার মাত্রই খতিবের চোখ পড়ে গেছে সভাপতির চোখের সাথে সুদখোর। নামাজ শেষ হওয়া মাত্রই গরুর মতো চোখ বানায়া সভাপতি বলছে, হুজুর ওয়াজ তো ঠিকই করে আমার দিকে চেয়েছে। কি বুঝতেছেন তো আমার কথা? আমার ভাইরা, আজকে 4.5 লক্ষ মসজিদ, কত সুন্দর বিশাল বড় প্ল্যাটফর্ম, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, কিন্তু মসজিদগুলোর মেম্বারে যদি আজকে হক কথা হতো, কোনো বাতিল শক্তি টিকতে পারতো না। ঠিক কিনা? মসজিদগুলো আজকে দখল করেছে। উচিত ছিল মুসল্লিদের কোন শরাবখোর, কোন সুদখোর মসজিদের দায়িত্ব পালন করতে পারবে না। ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, মসজিদের দায়িত্ব পালন তো তারাই করবে যারা প্রকৃত ইমানদার। ইমানদার কি মদ খায় নাকি? ইমানদার কি সুদ খায় নাকি? আমার ভাইয়েরা, আজকে যদি আমরা সচেতন হতাম, সচেতন মুমিন যদি হতাম, কখনো মসজিদের দায়িত্ব সুদখোর পেত না। আমাদের দায়িত্ব হলো ওই সমস্ত মদখোর, শরাবখোরকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদের দায়িত্ব থেকে তাদেরকে বের করে দেওয়া। আমাদের দায়িত্ব আছে না নাই? আমি যদি না জেগে উঠি, কেউ জাগায় দেবে না আমাকে। সবাই সবার জায়গা থেকে অবশ্যই প্রশ্নের শিকার হতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? সবার দায়িত্ব আছে না নাই? সবার দায়িত্ব আছে না নাই? যুব সমাজকে ধ্বংস করার জন্য এমন কোন অন্যায় কাজ নাই যার সমাজে চালু নাই। একটা বিশাল যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদক দ্রব্যকে কঠিন না সহজ করে দেওয়া হয়েছে? সহজ করে দেওয়া হয়েছে। আজকে সমাজে বিয়ে সহজ না জেনা সহজ? কি সহজ বলেন? জেনা সহজ, বিয়েটা কঠিন করে দেওয়া হয়েছে। যুবকদেরকে আমি 3টা পরামর্শ দেব। যুবকরা 3টা টিপস আজকে নিয়ে যাও। 3টা কাজ করবা, তোমার রিজিকের ফয়সালায় কোনো সমস্যা হবে না। শুনবা? যুবকদের জন্য 3টা টিপস, 3টা পরামর্শ, 3টি কাজ যদি তুমি করতে পারো যুবক, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা রিজিকের কোনো সমস্যা হবে না, আল্লাহর ফয়সালা হয়ে যাবে। নাম্বার 1 হলো